নমস্কার। আজকে ফেসবুক লাইভে আসবো জানিয়েছিলাম, এসেও গেলাম। আমরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টি হচ্ছে আমরা ধর্মজীবন কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কখন শুরু করব। তো আমরা 3টে পর্ব ইতিপূর্বে আমরা কথা বলেছি। আজকে আমাদের 4র্থ পর্ব। আমরা বেশ কিছু বিষয় নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। আপনাদের কাজে লাগবে, আপনাদের মতো করে আপনারা যেভাবে শুরু করতে পারবেন। আসলে ধর্মজীবনে আমরা যেটা এখন কথা বলছি মূলত সেটি হচ্ছে ক্ষেত্র প্রস্তুত। আমাদের ধর্মজীবন আমরা শুরু করলেও তার কতকগুলো আবশ্যিক বিষয় সেটা পালন করা আমাদের দরকার রয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমি বলেছিলাম সত্যের কথা, সততার কথা। সত্য এমন একটি বিষয়, এমন একটি বস্তু যাকে সাধনা করতে হয়, যাকে লাভ করলে পরে আমাদের জীবন ধন্য হয়ে যায়, জীবন সার্থক হয়ে যায়। বিশ্ব চরাচরে এই ব্রহ্মাণ্ডে একমাত্র সার, একমাত্র সত্য বস্তু স্বয়ং ঈশ্বর। সত্য লাভ করা মানে, সার লাভ করা মানে ঈশ্বরকে লাভ করা। আসলে আমরা সবাই সত্যের সাধনা করছি, সারবস্তু লাভের সাধনা করছি। এখন পৃথিবীতে যখন এসেছি আমরা তো, আমাদের সাধ্য কি আছে আমরা আসতে পারি? ভগবান এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের সংস্কার অনুযায়ী আমরা এসেছি, আমরা সংস্কার অনুযায়ী চলছি। আমাদের কর্মফল অনুসারে এবং আমাদের বর্তমান কর্মের অনুসারে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। অর্থাৎ আমাদের আগামী সেটা কি হবে তা নির্ভর করছে আমাদের অতীত এবং আমাদের বর্তমান এই দুটো কর্মের সমষ্টির উপরে। আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করব আমাদের আগামী দিন যাতে ভালো হয়, সুন্দর হয়, বাহ্যিক এবং আভ্যন্তরীণ। বাহ্যিকভাবে কেন? বাহ্যিকভাবে যদি আপনি ভালো না থাকেন তাহলে আপনি অন্তরে কি করে ভালো থাকবেন? আপনাকে ভেতরে ভালো থাকতে হলে, আপনার মনের ভেতরে আপনাকে সুন্দর থাকতে গেলে আপনাকে বাইরেও আনন্দময়, শান্তিময় থাকতে হবে। সেই
আনন্দ এবং শান্তিময় থাকার যে ব্যবস্থা, সেটা আপনাকে করে নিতে হবে। অনেকেই পরপর আসছেন। আমি একটি ছোট্ট একটি ঘটনা বলছি। আমরা এখনো মূল কথায় ঢুকিনি, এখন সবে আমরা লাইভে এসছি, একে একে সবাই আসতে শুরু করেছেন। তো সে কারণে আমরা প্রারম্ভিক একটু কথা বলে নিচ্ছি। এই যে বললাম, আমাদের বাইরেও ভালো থাকতে হবে, ভেতরে ভালো থাকতে হবে। আসলে আমাদের ভালো থাকাটা সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের মানসিক অবস্থার উপর। বাহ্যিক অবস্থা আমাদের প্রভাবিত করে, কিন্তু যদি আপনি মানসিকভাবে ভালো থাকেন তাহলে আপনি অনেক কিছু করতে পারেন। মনটাকে ভালো রাখার ব্যবস্থা করা। ধর্ম জীবন, ধর্ম জগৎ হচ্ছে যতটা না বাহ্যিক, যতটা না শারীরিক, তার চেয়ে অধিক বেশি মানসিক। মানসিক সুস্থতার ভীষণ রকম দরকার। মানসিক সুস্থতা ছাড়া, সুন্দর মন ছাড়া, সুস্থ মন ছাড়া ধর্ম জীবনে এগোনো খুব কঠিন, মুশকিল। শারীরিক সুস্থতার প্রয়োজন আছে সাধন ভোজন করার জন্য। আপনি সাধন ভোজন করবেন, শরীরটাকে ঠিক রাখার দরকার। কিন্তু আপনার শরীর ঠিক কিন্তু মন ঠিক নেই, তাহলে আপনি সাধন ভোজন করতে পারবেন না, এগোতে পারবেন না ধর্ম জীবনে। মুশকিলটা হচ্ছে এখানে। একটা ছোট্ট ঘটনা একটি বলি। বহু বছর আগে, ধরুন আজ থেকে 22 বছর আগে, আমি এবং আমার যিনি ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড স্বামী ভবেশ্বরানন্দজি মহারাজ, তো আমরা এক ভক্তের বাড়িতে গেছি। তো তারা কিছু ডোনেশন দিতেন, তাদের বাড়িতে আমরা গেছি। তো সে বাড়িতে একটি শিশু রয়েছে। তো সেই শিশুটি সাধুদের দেখলেই, আসলে যেহেতু ছোট থেকেই বাচ্চাটি দেখছে যে বাড়িতে সাধুরা আসেন, সে কারণে সাধুদের দেখলে তারও খুব আনন্দ হয়। একদম ছোট্ট বাচ্চা, খুব যে বড় এমন কিছু নয়, কিন্তু সাধুদের দেখলে তার খুব আনন্দ হয়। তো সেদিন কি করেছে, আমাদের ডেকে নিয়ে ছাদে গেছে। তাদের ছাদে একটা নতুন গাছ এসছে, নতুন বাড়িতে অতিথি। সেই গাছটিতে তার ভীষণ মজা। গাছটি আর কিছু নয়, একটি লজ্জাবতী লতা। সে গিয়ে বলছে, দেখো গাছটা কীরকম, ওকে টাচ করলে ও কেমন করে হাত মানে ডালপালা সরিয়ে নেয়, এটাই তার খুব মজা। তো যথারীতি ও সেটা দেখালো, বারবার টাচ করছে, ও তো সরিয়ে নিচ্ছে। এটা গেল যখন ওদের ওই গাছটা বাড়িতে প্রথম এসছে। আমরাও সেই তার একদিন পরে আমরা বা 2-4 দিন পরে গেছি। এবার আমরা বেশ কিছুদিন পরে, মানে 2-3 মাস এরকম হবে পরে গেছি। যেতেই ওর দুঃখের কথা জানাচ্ছে। বলছে, জানো আমার সেই গাছটার না অসুখ করেছে। তা ওকে জিজ্ঞাসা করলাম কোন গাছটা। আমরা ঠিক মাথায়, মানে অতদিনের ব্যাপার তো, একবার গেছি। তো তখন ওর মা বলছেন, মহারাজ আপনারা সেই জানেন না যে নিয়ে গিয়েছিল ছাদে ওই যে লজ্জাবতী গাছটা, ও সেটার কথা বলছে। তারপর বলছে, তোমরা চলো দেখবে, চলো দেখাবো। আমাদের নিয়ে গেল। তা নিয়ে গিয়ে ও গাছটাতে হাত দিচ্ছে, কিন্তু গাছটার ডালপালা সরিয়ে নিচ্ছে না। বুঝুন অবস্থা। আর ও এটাকেই বলছে ওর অসুখ করেছে। আগে কেমন সরিয়ে নিত, এখন ও সরিয়ে নিচ্ছে না, গাছটার অসুখ করেছে, রিয়্যাক্ট করছে না।
এবারে এই গাছটার উদাহরণের সঙ্গে মহারাজ কি বলতে চাইছেন আপনাদেরকে? হ্যাঁ, আমি সেটাতেই আসছি, মজাটা এইখানে। আপনাদের যার যত সমস্যা হচ্ছে সব কাছের মানুষদের নিয়ে, আপনার চারপাশের যে মানুষজন রয়েছে সব তাদের নিয়ে, নিজের কাছের মানুষদের নিয়ে, বাড়ির মানুষদের নিয়ে। কম বেশি আমাকে এই সংক্রান্ত বিষয়ে ফোন পেতে হচ্ছে, হোয়াটসঅ্যাপ মেসেজ এসব পেতে হচ্ছে। যারা লাইনে আছেন তারা তাদের প্রশ্নের আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই সমস্যার কারণটা কি? আপনি ভাবছেন যে আপনার কাছের মানুষ, আপনার প্রিয় মানুষ, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সে মানুষটা আপনার প্রতি কেয়ারলেস, আপনাকে দেখছে না, আপনাকে ভাবছে না, আপনার প্রতি তার কোনো ফিলিংস নেই। আগে সব ছিল, আপনি ভেবে যাচ্ছেন যে আপনার প্রতি তার আগে সব ফিলিংস ছিল, আগে সব ভালোবাসা ছিল, এখন কিচ্ছু নেই। বুঝুন অবস্থা। এই নিয়ে মানসিক যে অভিমান ভেতরে, এ চলতেই আছে। এই অভিমানের শেষ নেই, আর এই রোগ সারার কোনো লক্ষণ নেই। মনের ভেতরে যদি এই অভিমান চলতে থাকে, তো আপনি ভগবানকে ডাকবেন, ভগবানে মন দেবেন কেমন করে? সেটা তো সম্ভব না। আপনার মনেই যদি অসুখটা থাকে, অভিমান রূপ অসুখ, অভিমান একটা মারাত্মক অসুখ, আপনি মন দিতে পারবেন না। আপনাকে মন থেকে যেটা দ্বিধা দ্বন্দ্ব, আপনি তখন অনেক আশঙ্কা করতে শুরু করেছেন। আপনার মনের মধ্যে নানা রকম আশঙ্কা, নানা রকম সন্দেহ, নানা কিছু মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি হয়তো তদন্ত শুরু করলেন। না, চলবে না এসব করলে। তাহলে পরে আপনি ঈশ্বর লাভের পথে, ভগবান লাভের পথে, সাধন ভজনের পথে কিছুতেই এগোতে পারবেন না। ঘটনাটা কি? ওই বাচ্চা মেয়েটি ও টাচ করছে, ও আর লজ্জাপতি গাছটা সে আর ডালপালা সরিয়ে নিচ্ছে না। ওর সঙ্গে কি হয়েছে? ওর যে টাচ, ও বারবার টাচ করতে করতে ওর টাচটা অ্যাবজর্ব করে নিয়েছে। বোঝা গেল? এই নয় যে ও আসলে একীভূত হয়ে গেছে। গাছটা আর আলাদা করে যে তাকে কেউ স্পর্শ করছে, সে এটা এই জায়গাটা তার আর রিয়াকশান আসছে না। সঙ্গে সঙ্গে আমি যখন হাত দিলাম দেখছি সে রিয়াক্ট করলো, গাছটা ডালপালা সরিয়ে নিল। তার কারণ আমার যে টাচ, সেটা তার কাছে নতুন। আর ওই শিশুটি ও বারবার ওর কাছে যায়, সারাদিনে বেশিরভাগ সময় ওর সঙ্গে কাটায়, মা বকাবকি করে নামিয়ে নিয়ে আসে। আবার যখন খেলার সময় পায়, কি ছাদে যাওয়ার সুযোগ পায়, তখনই গিয়ে ওই গাছটার সঙ্গে রয়েছে। তাহলে কি করবেন? মানসিকভাবে এই নিয়ে ঝগড়াঝাটি, নিজের কাছের মানুষদের সঙ্গে এই নিয়ে ঝগড়াঝাটি করতে যাবেন না। আমি এরকম প্রচুর অভিযোগ পাচ্ছি যে আমার কাছের মানুষটার আমার প্রতি কোনো ফিলিংস নেই। আসলে বিষয়টা এরকম জায়গায় অ্যাবজরভেশন হয়ে গেছে। বিষয়টা এরকম নয়। আপনারা সকলেই যে যার কাছের মানুষদের কাছের, অত্যন্ত কাছের, সবচেয়ে কাছের। এটা ভাববার কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই। আপনি দেখুন, আপনার রাগ হচ্ছে, আপনার ওই মানুষটা, আপনি বলছেন এরকম অভিযোগ, আমার সঙ্গে ঠিক করে কথা বলে না, কিন্তু এর একজন একটা বাইরে থেকে ফোন এলো, তার সঙ্গে কি আনন্দ হেসে হেসে কথা বলছে, আর আপনি জ্বলছেন। ভুল হচ্ছে, এরকম হওয়ার কোনো কারণ নেই। আপনি রাগ করছেন, এতে আপনার কষ্ট বাড়ছে, আপনি ভাবছেন আমার প্রতি কোনো ভালোবাসা নেই, সব ভালোবাসা ওই বাইরের মানুষগুলোর প্রতি। ভুল করে ফেলছেন। এটা কিন্তু খুব গুরুত্ব। হাসির মানে আমরা কথা চলে আপনাদের এই সিরিয়াসনেস, মানে এটা আপনারা খুব ভয়ঙ্কর রোগে অনেকে ভুগছেন, মানে মানসিক ভাবে ভুগছেন। এই জায়গাটার কথাটা আমি বলছি, সেটাই বোঝাতে গিয়ে বলছি। আপনি এই নিয়ে, আর যদি অ্যাকচুয়ালি এরকম কিছু সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে দ্বন্দ্বে গিয়ে কোনো লাভ নেই।
নীরব হয়ে যাবেন। আপনার জগৎ হচ্ছে ধর্ম জীবনটাই হচ্ছে আপনার জগৎ। আপনি জানবেন এই জগতে একমাত্র ভগবান, ঈশ্বর ছাড়া আপনার কেউ নেই। এটা আপনাকে ভাবতে হবে। তো হাসির যাই হোক, তার কারণ এটা ভগবান আপনাকে বুঝিয়ে দেয় আর কি। মানে আমি যেভাবে বলছি তাতে করে আপনারাও মজা পাচ্ছেন, আমি সেটা বুঝতে পারছি আর কি। তো সেটা বুঝতে পেরেই আমিও এটা মজা পাচ্ছি বলতে গিয়ে। তো বিষয়গুলো আপনারা এইভাবে মজা ভাবে নিন। কি আছে জীবন, কে ভালোবাসলো না? আপনি কি তাকে ভগবানের আসনে বসিয়েছেন? আপনি কি তাকে আপনার ঈশ্বর আর তাকে একবোধে দেখেন? তাহলে দুঃখ পান, ক্ষতি নেই। কিন্তু আপনি যদি সেটা না করে থাকেন, নিছক জাগতিক বিষয় আপনি কর্তব্য করুন। আমি এবার সিরিয়াস জায়গায় চলে আসছি। সংসার জীবনে আপনি এসছেন, ভগবান আপনাকে পাঠিয়েছে, আপনি থাকবেন, আপনার যা কর্তব্য আপনি সেগুলো করবেন। আপনার পরিবারের সদস্যদের প্রত্যেকের প্রতি, আপনি যদি পুরুষ হন আপনার পরিবারের প্রতি, আপনি যদি নারী হন আপনার পরিবারের প্রতি, আপনি যদি সন্তান হন, প্রত্যেকে আপনারা আপনাদের সকলের প্রতি কর্তব্য পালন করুন। তাদেরকে সেবা করুন, ভালোবাসুন, সবই করুন। কিন্তু মনে প্রাণে বেশ জানবেন একমাত্র ঈশ্বরই আপনার, এটা খুব ভালো করে জানবেন। আর যাকে ঈশ্বরের জায়গায় বসাবেন তো সেক্ষেত্রে আর কোনো জায়গা নেই, ঠিক আছে, সে জায়গায় থাকবে। আমরা এবারে ধর্মজীবনের আরেকটি বিশেষ জায়গায় আসছি। ভগবান মানে, আমি বুঝতে পারছি আপনারা খুব আনন্দ পাচ্ছেন, আপনাদের রিয়াকশান দেখে আমি বুঝতে পারছি। ভগবান মানে আমরা কোন জায়গায় বসিয়েছি বলুন? ভগবান এমন একটি জিনিস, তিনি সব কিছুর রেডি রেখেছেন। আমি যা চাইবো তিনি সেসবগুলো দিয়ে দেবেন। আর যদি আমি না পাই তাহলে আমার ভীষণ রাগ হবে, আমার ভীষণ গোসা হবে, ব্যাস। আর যদি আমি খুব বিপদে পড়ি, সেই বিপদ থেকে যদি না আমি উদ্ধার পাই তাহলে সব দোষ ভগবানের দোষ। যেন আপনাকে ভগবান খুব মানে ইচ্ছা করেই বিপদে ফেলেছেন, ওই বিপদটা যেন ভগবান ডেকে নিয়ে এসে আপনাকে ধরে বেঁধে ওই বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। বিষয়টা একদম একেবারে তা নয়। আমরা ভগবানের কাছে আমরা চাইব, সব কিছুই চাইব, কিন্তু আমাদের মূল লক্ষ্যটি ভুললে চলবে না। আজকে আমি যেটা বলবো, এর আগের দিন সত্যের সাধনা বলেছি, সত্যের সাধনা কি, এবার আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি সেটা আমরা বলবো। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, ব্যবহারিক জীবনে যে সমস্যাগুলো আসছে একে একে, সেই সমস্যাগুলো থেকে উদ্ধার পাওয়া নয়, মুক্তি পাওয়া নয়। এটাই একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আজকে সর্দি হলো, কালকে কাশি হলো, কালকে জ্বর হলো, কালকে পেট খারাপ হলো, কালকে আর কিছু সমস্যা হলো, আজকে ছেলের ভর্তির সমস্যা, কালকে মেয়ের ভর্তির সমস্যা, চাকরির সমস্যা, ট্রান্সফারের সমস্যা। এই সমস্যা আমরা জর্জরিত। কাজের লোক আসেনি, সেটা একটা মারাত্মক সমস্যা। কাজের লোক পাচ্ছি না, সেটা আরও বড় সমস্যা। তো এই সমস্যাগুলোর শেষ নেই। আপনি নিজেই কাজের লোক হয়ে যান, মানে আপনার বাড়ির সমাধান একটি। আর যা হবে আপনি ভগবানের উপর ছেড়ে দিন, নির্ভর করুন, তার ভরসায় আপনি চলুন। ঠাকুর বলেছেন না যে তুমি বিড়াল ছানার মতো থাকো। এই উদাহরণগুলো কী জন্য না, বাবু যখন আমাকে যেভাবে রাখেন, বাবু হচ্ছেন বাড়ির কর্তা মানে ভগবান, তিনি আমাকে যখন যেখানে রাখবেন। আর বিড়ালটার কাছে তার মা হচ্ছে তার সব, মা যেখানে রাখেন। কখনো তাকে নিয়ে গিয়ে বাবুর বিছানায় রাখছে, কখনো ছাইগাদায় রাখছে, কখনো হেঁসেলে রাখছে, মানে রান্নাঘরে। তো যখন তাকে যেখানে রাখছে তাতেই সে খুশি, কিন্তু সে শুধু ওই জায়গা থেকে মিউ মিউ করে, মানে অর্থাৎ মাকে ডাকে।
আপনি মনে করুন ভগবান আপনাকে যেখানেই রেখেছে, যে অবস্থায় রেখেছে, সেটাই মনে করুন ভগবানের ইচ্ছাতে আপনি রয়েছেন। আপনি শুধু ভগবানকে ডাকবেন, আর কিচ্ছু না। বাকি কাজ ভগবানের, টেনশন নেওয়ার, চাপ নেওয়ার কোনো দরকার নেই। ভগবান পাঠিয়েছেন এই পৃথিবীতে, ভগবান আপনাকে তার দায়িত্ব, আপনার আহার, আপনার থাকার জায়গা সমস্ত বন্দোবস্ত করে পাঠিয়েছেন। আপনার চিকিৎসা যা হবে তিনি করবেন। আপনি শুধু ভগবানের উপর নির্ভর করুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। চেষ্টা কি করবেন না? করবেন। যদি কিছু কিছু চেষ্টা, যেমন ধরুন এই কোভিডে এরকম ঘটনাগুলো আসছে সামনে, কেউ মানে যে মানুষগুলো মেদিনীপুরে এই সম্প্রতি জোনা 5 মানুষ চলে গেলেন, আমার বিশেষ পরিচিত, খুব কাছে, তারা কেউ জানতেন না তারা কেউ মারা যাবেন, মানে ভুলেও হয়তো স্বপ্নেও ভাবেননি, মানে এরকম ব্যাপার। বয়স যে খুব বেশি এমনটা নয়, মারা যাওয়ার মতো কিছু যে মারাত্মক রোগ টোগ কিছু ছিল এরকম কিছু নয়, যে সুগার, প্রেশার, এই জিনিসগুলো আর কাজ করছে না। বয়স হয়ে গেছে বলেই মারা যাবে এরকম কোনো কারণ নেই, কিংবা সুগার আছে, প্রেশার আছে, এরকম 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 কোনো বিষয়টাই নেই। এই যে সমস্যাগুলো মানে মানুষের, সে জানছে না, কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এটা খুব কষ্টকর বিষয়। তো আপনারা কিন্তু এই প্রসঙ্গে আমি বলে রাখি, সবাই, তার মানে এই নয় যে আমি সাবধানের মধ্যে থাকবো না, সাবধান অবশ্যম্ভাবী নেবেন। খুব এই প্রসঙ্গে আমি একটুখানি মাঝখানে বলে দিই, আপনাদের প্রয়োজন ছাড়া, বিশেষ প্রয়োজন ছাড়া আপনারা চেষ্টা করুন না বেরোতে, মানে একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করুন, একদম শেষ, মানে না, আলটিমেটলি যতক্ষণ না দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন একটুখানি। এইটা বলার এটা কারণ হচ্ছে, আপনি কোনোভাবেই চেষ্টা করবেন না, কোনোভাবেই এটা চাইবেন না যে আমি যে আপনাদের বলছি না, পেটগুলো সব এখানে রয়েছে, ওরা আমাকে ছেড়ে থাকবে না, তো যার ফলে ওদেরকে নিয়ে একটু সমস্যা, ওরা এখানে নিচেই রয়েছে, কে কখনো পায়ের তলায় আসছে আসছে। তো যাই হোক, এই কারণে বলা, সাবধানের বিনাশ নাই। আমার বক্তব্যটা যেটা আমি বলতে চাইছি এই প্রসঙ্গে, আপনারা চেষ্টা করবেন একান্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোতে। কেন কি, এর বিকল্প এখনো পর্যন্ত কিছু এখনো আসেনি, সে কারণেই আমার বলা। আর যে ঘটনাক্রমগুলো দেখছি, সেই ঘটনাক্রম থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগোতে হবে। হ্যাঁ, নমস্কার। তো এতে করে আপনি শুধু নিজেই সিকিউর থাকবে তার নয়, আপনার পরিবারের সকলকে আপনি নিরাপদ রাখবেন। তো সেই জন্য আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ একটা অনুরোধ, আপনারা একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া, আপনাকে ঔষধ কিনতে যেতে হবে, আর যতদূর সম্ভব আপনারা বাজার থেকে সাবধান হবেন। বাজার এটা খুব একটা ভাইটাল সংক্রমণের হওয়ার একটা ব্যাপার থাকছে, ওই জায়গাতে আপনারা ভীষণ রকমভাবে সতর্ক হবেন। এবারে আমি মূল কথায় চলে আসি। ভগবানের উপর আপনাকে নির্ভর করতেই হবে, আপনি যেই হন। আগেও বলেছি, ডাক্তারও বলছে না যে আমি ভালো করে দেবো, কোনো ধর্মগুরু বলছে না যে এই কোভিড কিচ্ছু করতে পারবে না। ধর্মগুরুরা নিজেরাই আতঙ্কিত যদি তাদের অ্যাটাক করেন আর কি। তো সেই তার পরিপ্রেক্ষিতে বলছি আর কি, ভগবানের হাতে সবটা রয়েছে, তিনি কাকে রাখবেন আর কাকে তিনি তার কাছে নিয়ে নেবেন তার ইচ্ছাধীন, সেখানে আমাদের কিছু কোনো হাত নেই। তো সে কারণে আপনারা যারা রয়েছেন, যারা সংসারে রয়েছেন,
সেই কদিন আপনারা ঈশ্বরকে নিয়ে আনন্দে থাকুন। আনন্দে না, এখন দেখা যাবে না ওদের, তো ওরা উৎপাত করবে, চিৎকার পাৎকার করবে, ওদের এখন দেখা যাবে না। তো তাদেরকে নিয়ে আপনারা আনন্দে থাকুন। কেন? আনন্দে আমাদের থাকতেই হবে। আনন্দে থাকাটা নিজেকেই তৈরি করতে হবে। আর সম্পর্কটা ভগবানের সঙ্গে করে ফেলুন, কোনো ব্যক্তির সঙ্গে নয়। ব্যক্তির সঙ্গে সম্পর্ক করে কি পেলেন? দুঃখ পেলেন, কষ্ট পেলেন, ব্যথা পেলেন। আর ওই যে বললাম, অভিমান রূপ যে বিছা বারে বারে দংশন করে যাচ্ছে, বারে বারে ভেতরে সন্দেহ, অবিশ্বাস, আবার তথ্য প্রমাণ সব, মানে সব কিছু আপনার মধ্যে রয়েছে, কিন্তু কষ্ট পেয়ে যাচ্ছে না। বাদ দিন, ভগবানকে নিয়ে গবেষণা করুন। কখনো ভেবে দেখেছেন ভগবান কাকে ভালোবাসে? আপনি কখনো দেখেছেন আপনাকে কতটা ভালোবাসে? আপনাদেরকে যদি আমি ভাবতে বলি, আপনারা ভাবুন, আপনাদেরকে কিন্তু ভগবান সবচেয়ে বেশি ভালোবাসে। ইভিন আমি হলফ করে বলতে পারি, দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আপনি জীবনে সবচেয়ে যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন, সবচেয়ে বিপদের মধ্যে পড়েছেন, ভগবানই আপনাকে সেখান থেকে উদ্ধার করেছেন, আপনাকে হাত ধরে কোলে তুলে নিয়েছেন, আপনি রক্ষা পেয়ে গেছেন। কোনো মানুষ নয়। মানুষ রূপে, সাহায্যকারী রূপে কেউ না কেউ এসেছে, কিন্তু আপনি জানেন যে ওই সমস্যা থেকে, ওই বিপদ থেকে আপনার উদ্ধার পাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে কে তুলেছে আপনাকে? ভগবান ছাড়া কেউ নয়, ঈশ্বর ছাড়া কেউ নয়। আপনারা এই কথাটা না, এক্ষুনি যে কথাটা বললাম, এটা খুব দামি কথা, গূঢ় কথা, গভীরভাবে ভাববেন। আমার সেশনটা শেষ হয়ে গেলে, আমি যখন চলে যাব আপনাদের সামনে থেকে, তখন আপনারা এটা গভীরভাবে ভাববেন। এটা কতখানি গুরুত্বপূর্ণ। একজন খ্রিস্টান পাদ্রির কথা বলছি, একটি ঘটনা, গল্পটা প্রসঙ্গক্রমে মনে পড়ে গেল। তিনি জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, মানে বার্ধক্যের শেষ দিকে পৌঁছেছেন। তিনি ক্রাইস্ট ছাড়া কিছু বোঝেন না। ক্রাইস্ট সাধনা করেছিলেন মাতৃভাবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মাতৃভাবে সাধনা করেছিলেন, ক্রাইস্টও মাতৃভাবে সাধনা করেছিলেন। তো সেই খ্রিস্টান পাদ্রি তো যীশুখ্রিস্টের ভক্ত শুধু নয়, মা মেরিরও ভীষণ ভক্ত। তো যাই হোক, তো তিনি জীবন সায়ান্নে এসে ক্রাইস্টের সামনে এসে বসেছেন, বসেও পেছনের দিকে ভাবছেন, নিজের জীবনের অতীতের দিকে তাকাচ্ছেন, পেছনের দিকে, লম্বা অতীত দেখছেন যে তার জীবনে তিনি যে পথটা পেরিয়ে এসছেন, দুজোড়া পা একসঙ্গে এসছে। এটা ভাবনার সঙ্গে সঙ্গে তার অন্তরটা, মন, প্রাণ, হৃদয় আনন্দে ভরে উঠল। এত আনন্দ তার এটা ভেবে যে প্রভু তুমি এত কৃপাময়, এত দয়াময়। একজোড়া পা তার, আর একজোড়া পা ক্রাইস্টের। এই ভাবতে ভাবতে তার আনন্দে একদম দু চোখ বেয়ে জল ঝরছে, যে প্রভু সবসময় আমার সঙ্গে রয়েছে। এই ভাবনার তন্ময়তার গভীরতায় আরো ডুবে গেছেন। আরো ডুবে গিয়ে হঠাৎ আঁতকে উঠেছেন। দেখছেন একটা সময় একজোড়া পা আছে আর একজোড়া পা নেই। তখন এটা কোন সময়? আরো গভীরভাবে সে ভাবার চেষ্টা করছে, দেখার চেষ্টা করছে, এটা কোন সময় একজোড়া পা আছে আর একজোড়া পা নেই। গভীরভাবে ভাবতে গিয়ে দেখছেন, যখন তিনি চরম বিপদে পড়েছেন, কষ্টে পড়েছেন, অসহায় অবস্থার মধ্যে পড়েছেন, সঙ্গে সঙ্গে যেন তার দমটা বন্ধ হয়ে এলো। যে আমার এতদিনের বিশ্বাস, প্রভু তুমি সঙ্গে সঙ্গে রয়েছ, আর কিনা একই দেখছি, আমি যখন চরম দুর্দিনে পড়েছি, বিপদের মধ্যে পড়েছি, অসহায়তার মধ্যে পড়েছি, তুমি কিনা সে সময় আমাকে ছেড়ে গেছো। মুহূর্তের আনন্দ
আনন্দ যেন মুহূর্তে একটা অবিশ্বাস, একটা অন্ধকার নেমে এলো, সম্পূর্ণ বিষণ্ণতায় ভরে গেল। হাউ হাউ করে কাঁদছেন ক্রাইস্টের কাছে, প্রভু এ কি, আমি এটা কি আমার ভাবনার মধ্যে আসছে, বারবার ভাবছেন। ক্রাইস্ট তার কান্না ভরা প্রার্থনা না দেখে থাকতে পারলেন না, তাকে দেখা দিলেন, দিয়ে তাকে বললেন যে দেখো, তুমি যে একজোড়া পা দেখছো ওটা তোমার নয়, ওটা আমার। আর ও সময় আমি তোমাকে কোলে তুলে নিয়েছিলাম। আপনারাও ভেবে দেখুন, এটা শুধু ওই খ্রিস্টান পাদ্রির জীবনে নয়, আপনাদের প্রত্যেকের জীবনে, আমার আপনার সবার জীবনে, যারা আপনারা ঈশ্বরকে বিশ্বাস করেন, তাকে ধরে চলেন, একমাত্র তিনি সেই চরম দুর্দিনে, সেই চরম বিপদের দিনে, চরম দুরবস্থা থেকে তিনি কোলে তুলে নিয়ে রক্ষা করেছেন। তিনি রক্ষা করেছেন না বলেই সব কিছু এখনো ঠিকঠাক চলছে, সব কিছু এখনো ভালোভাবে চলছে। তো এই ভালোটা, এই ঠিকটা তার ইচ্ছাধীন। যারা তাকে ধরে রয়েছে, যারা তাকে আঁকড়ে রয়েছে, যারা তাকে অবলম্বন করে রয়েছে, তারা মনের দিক থেকে ভালো এবং আনন্দে আছে। কি হবে তাদের ভাবনাটা এরকম, যদি আমি মরি কি হবে, আমি তো তার কাছে চলে যাব, আমি তার চরণে চলে যাব। আর যাদের বিন্দুমাত্র এই সংসারের প্রতি ভোগের স্পৃহা রয়েছে, সংসারের প্রতি আসক্তি রয়েছে, তাদের মৃত্যু ভয় আরো গভীর। তারা আরো ভোগ করতে চায়, তারা জাগতিক আরো সুখ আনন্দ পেতে চায়, তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা আরো বেশি। আসলে ওটা ভোগ নয়, ভোগের আগে দয়রে ভস্মটা চাপা দেওয়া আছে, দুর্ভোগ। বাইরে থেকে দেখতে মনে হয় ভোগ, আর কি ওই মরুভূমিতে মরীচিকার মতো, তপ্ত বালুর উপর দিয়ে দৌড়ে যাওয়া, সামনে বোধহয় মরীচিকা, জল, গাছপালা, সরোবর সব, আবার বালিতে মুখ থুবড়ে পড়া। ভোগটা হচ্ছে আসলে দুর্ভোগের নামান্তর। আপনারা যারা ভোগ করার জন্য সংসারের মধ্যে ঢুকে পড়েছেন, ভেবে দেখুন, ভোগে শান্তি না অশান্তি? শান্তি নেই। শান্তিটা হচ্ছে মনে। মন যদি শান্ত হয় তাহলেই শান্তি। মন যদি অস্থির হয়, মন যদি চঞ্চল হয়, তাহলেই যত অশান্তি। এখন আমরা আরেকটি বিশেষ কথার মধ্যে ঢুকব, সেটি হচ্ছে প্রারম্ভিক শর্তগুলো। একটি হচ্ছে সত্য আমাদের দরকার রয়েছে, সত্য আমাদের অবশ্যম্ভাবী, মানে অবশ্যম্ভাবী আর কি, অবশ্যম্ভাবী কথাটি ভুল হলো, অবশ্যম্ভাবী মানে অনিবার্য শব্দটি, মানে এটা চাই, এটা ছাড়া চলবে না। ধর্মজীবনের সত্য নেই, বাকি সব কিছু আছে, তাহলে ধর্মজীবন নয়। এটা আপনি একদম 100%, 1000%, অনন্ত পার্সেন্ট আপনি শিওর থাকুন। সত্য ছাড়া ধর্ম হয় না। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আমরা সবসময় সিদ্ধান্তহীনতায় ভুগি। আপনারা সবাই কি সিদ্ধান্ত নেব এটা আপনারা ঠিক করতে পারেন না। অনেকেই আপনারা ফোন করেন, আমার কাছে জানতে চান তার মানদণ্ডটি আপনি কি করবেন, কিভাবে নির্বাচন করবেন, আপনি ঠিক বেঠিক এইটা মাপবেন কিভাবে। আজকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়ে দিচ্ছি, এটা ধরে রাখবেন। সেটা হচ্ছে, সেই মানদণ্ডটি হচ্ছে এই,
আপনি যেটি করছেন, প্রথম প্রশ্ন হচ্ছে নিজেকে করবেন, এটা কি সত্যের সঙ্গে যায়? সত্য, এটি হচ্ছে প্রথম। আপনি যা করুন, যা কাজ করুন, যা সিদ্ধান্ত গ্রহণ করুন, যা আচরণ করুন, যা কিছু করুন না কেন, এটি কি সত্যের সঙ্গে যায়? সত্যের অনুসারী, সত্যের সঙ্গে একীভূত? যদি হয় তাহলে গ্রহণ করবেন, মানে ইট শুড বি অ্যাকসেপ্টেড। আর যদি তা না হয় তাহলে বর্জন করবেন। আর আর এই সঙ্গে আর কি জিজ্ঞাসা করবেন? এটা ধর্মের অনুসারী কিনা যদি প্রশ্ন আসে, সত্যের অনুসারী কিনা, ধর্মের অনুসারী কিনা, আমাকে ধর্মপথে এগোতে সাহায্য করবে কিনা, আর কি আমাকে মনের দিক থেকে শক্তিময় করবে কিনা। যদি মনের দিক থেকে আপনাকে দুর্বল করে তাহলে বাদ দেবেন। যদি মনের থেকে আপনাকে, ভেতর থেকে আপনাকে শক্তিময় করে, আপনি গ্রহণ করবেন। যে কোনো বিষয় সত্যের অনুসারী কিনা, ধর্মের অনুসারী কিনা, আর আপনাকে মানসিকভাবে শক্তি, সবল এবং সতেজ রাখবে কিনা, পবিত্র রাখবে কিনা, ব্যাস এই মানদণ্ড নিয়ে আপনি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন, সে সিদ্ধান্ত নির্ভুল হবে। তারপরে যদি আপনাকে সমস্যায় পড়তে হয়, পড়বেন, তার জন্য আফসোস করবেন না, কিন্তু আপনি সত্যে অবিচল থাকুন। এটি হচ্ছে আপনার জীবনের মানদণ্ড। আপনি বিচার করবেন, আপনার কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই, কারুর কাছে পরামর্শ নেওয়ার দরকার নেই। আপনি কি করবেন? আপনি এটাই জিজ্ঞাসা করবেন যে তিনটি কথা বললাম, সেই তিনটি কথাই। আমার এখন আপনারা যে যা পাঠাচ্ছেন লিখে আর কি, আমার পক্ষে এখন শব্দ দেখা সম্ভব হচ্ছে না। আপনাদের এই প্রসঙ্গে আমি বলে রাখি, আপনারা আপনাদের কিছু প্রশ্ন যা কিছু থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দেবেন। পরে আপনাদের যদি হোয়াটসঅ্যাপে উত্তর দেওয়ার সম্ভব হয় দেবো, নাহলে ফোনে আপনাদের দিয়ে দেবো, বা পরবর্তী সেশনে আমি দিয়ে দেবো। আমি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে বলে দিলাম। এবার ধর্মের, আমরা সবটাই আলোচনা করছি, আমাদের ধর্মজীবনের ক্ষেত্র প্রস্তুত চলছে এখন। তাহলে বুঝলেন তো, মনটা ঠিক রাখতে হবে। আমাদের কাজ কারবার হচ্ছে মনকে নিয়ে। মন ঠিক না থাকলে, মন ঠিক না রাখলে আপনি জপ ধ্যানও করতে পারবেন না, সব গোলমাল হয়ে যাবে। জপ ধ্যান করতে গেলে আপনাকে মনটাকে ঠিক রাখতে হবে। মন যদি না ঠিক থাকে, আপনি মনকে ধ্যানেও বসাতে পারবেন না, মনকে একাগ্রও করতে পারবেন না। এটা ভীষণ 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 রকমভাবে আপনার দরকার। মনুষ্য জীবনের কতগুলো বিষয় রয়েছে, যে বিষয়টি খুব অপরিহার্য। প্রথম হচ্ছে, যেটি দরকার, সেটি হচ্ছে মুমুক্ষুতা। আপনি কি জানেন, এই যে মানুষ জন্ম, আমরা যে মানুষ হয়ে জন্মেছি, এই মানুষ জন্ম হ্যাঁ ভালো, ধন্যবাদ। এটা অত্যন্ত দুর্লভ জন্ম। কেন জানেন? আমাদের শাস্ত্র বলছে আমরা 84 লক্ষ জন্মের পরে এই মানব শরীর আমরা পেয়েছি। মানব শরীর, যে মানব শরীর পেয়েছি বলেই দুর্লভ হয়ে গেল? হ্যাঁ, 84 লক্ষ জন্মের পর আপনি ভাবুন তো, চিন্তা করে দেখুন,
আপনি চোখের সামনে যা কিছু দেখছেন, একটা যাদেরকে আপনি অপছন্দ করেন, হয়তো আপনি মাছি অপছন্দ করেন, সবাই কম বেশি মাছি অপছন্দ করেন, তো মাছিও হয়ে জন্মাতে হয়েছে। মশাকে কি পছন্দ করে বলুন? টিকটিকি পছন্দ করেন নাকি? করেন না। আরশোলা পছন্দ করেন? করেন না। তো এইরকম নানা ইতর প্রাণী, এই বিবর্তনের মধ্য দিয়ে আমরা এই দুর্লভ মানব শরীর পেয়েছি। আপনারা সেই দুর্লভ, আপনারা, আমরা, আমি, আপনি সবাই আমরা এই দুর্লভ মানব শরীর পেয়েছি, নিঃসন্দেহে দুর্লভ। এর মধ্যে দুর্লভ হচ্ছে মুমুক্ষুতা। মুমুক্ষুতা কেন? এই জন্য এটি দুর্লভ। সবাই কি ধর্ম লাভ করতে, ঈশ্বর লাভ করতে উঠে পড়ে লেগেছে? সবাই কি, সমস্ত মানুষ কি তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভগবান লাভ, ঈশ্বর লাভ, এটি একমাত্র লক্ষ্য উদ্দেশ্য করে কি জীবন নির্বাহ করছে না অতিবাহিত করছে না? সেই জন্য মানুষ জীবন শুধু দুর্লভ নয়, মানুষ জীবনের মুমুক্ষুতা অর্থাৎ ঈশ্বর লাভের ইচ্ছাটাও অত্যন্ত দুর্লভ। মানুষ জীবন দুর্লভ আরো একটি দিক দিয়ে। আপনি ঈশ্বর লাভ করতে গেলে, আপনাকে ধর্ম লাভ করতেই হলে মানব শরীর অবশ্যম্ভাবী। মানুষ শরীর ছাড়া আপনি ঈশ্বর লাভ করতে পারবেন না। তার কারণ মানুষের যে চেতনা, মানুষের যে বোধ, মানুষের যে বুদ্ধি, মানুষের যে বিচার, মানুষের যে বিবেক, এটি একমাত্র মানব শরীরের মধ্যেই, এই মস্তিষ্কের মধ্যে, মানুষের মধ্যেই অবস্থান করেন। ঈশ্বর সব কিছুর মধ্যে বিরাজমান, কিন্তু সেই চৈতন্যকে জানতে হলে, চৈতন্য সত্তায় নিজেকে উন্নীত করতে গেলে মানব শরীর অবশ্যম্ভাবী। আপনাদের জড়ভরতের গল্পটি মনে আছে? জড়ভরত আসক্তি কীরকম আপনাদের বলি এই প্রসঙ্গে। অনেক কথা বাকি, অনেক কথা বলতে হবে আগামী দিনে, অপেক্ষা করবেন। এটা তো ৪র্থতম পর্ব, সবসময় সম্ভব হয় না, তার কারণ অনেক কাজও থাকে, নিজের শরীর। আমি একটি বিরল সমস্যায় ভুগি, তো যার ফলে সবসময় যে আপনাদের কাছে চলে আসবো বললে আসতে পারি না আর কি। বিরল রোগ, কয়েক কোটি মানুষের মধ্যে একজন হয়তো, পলিসাইথেমিয়া ভেরা। হিমোগ্লোবিনের পরিমাণ এত বেশি, 18.3, 18.5 এরকম, 17.9, এতটা বেশি আর কি। তো এটা একটা রেয়ার ডিজিজ, কয়েক কোটি মানুষের মধ্যে হয়তো একজন আধজনকে পাওয়া যাবে, আধজনকে পাবেন। তো যাই হোক, আমি কথা প্রসঙ্গে চলে আসি। তো আপনারা হয়তো বলেন যে আমি প্রত্যেক রোববার করে আসি, এরকম মাঝে মাঝে ড্রপ দিয়ে দিতে হয়। আমারও ভালো লাগে আপনাদের সঙ্গে আসতে, কথা বলতে, কিন্তু অনেক পারিপার্শ্বিক অবস্থা, সমস্ত কিছু, নিজের দিকে সবসময় ভাবি না। আপনারা দেখে আমাকে মনে করছেন যে আমার সমস্যা রয়েছে, দেখে নেবেন পলিসাইথেমিয়া ভেরা সিমটমস, দেখে নেবেন নেট সার্চ করে। তো যে সিমটমসগুলো, সমস্যাগুলো, সেগুলো সব কিছুই আমাকে নিয়ে চলতে হয়। কিন্তু আপনারা দেখে বলবেন যে মহারাজ তো বেশ কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু ওই সমস্যাগুলো সঙ্গে নেই, অসুবিধা নেই। আপনি ভগবানকে চিন্তা করবেন, বাকি ভগবান অন্য সব আপনার চিন্তা করবে, সব ভার ভগবানের উপর ছেড়ে দেবেন। মানে এটি এক্সাম্পল আর কি, আপনাদের সামনে একটি উদাহরণ হিসেবে আমাকে ধরে নিতে পারেন। যে প্রসঙ্গে আমরা বলছিলাম কথায়, এই দুর্লভ মানব শরীর, এই কারণে জড়ভরতের একটি গল্প বলি, আপনাদের অনেকেই হয়তো জানেন, তবু আরেকবার একটু শুনে রাখুন। তিনি সাধক ছিলেন। একটি হরিণ শাবক তার কুটিরে আসে, তিনি যখন সাধন করছিলেন। তো হরিণ শাবকটিতে তার মন চলে যায়। জঙ্গলের মধ্যে কুটির, সেখানে হরিণ শাবক, হরিণের তো অনেক শত্রু রয়েছে,
তো তিনি চিন্তা করতে থাকেন এই হরিণ শাবকটিকে বাঁচানো, তাকে যাতে জঙ্গলের সাপোদরা না মেরে ফেলে। তো তিনি ওই হরিণ শাবকের কথা চিন্তা করতে করতে মারা যান আর কি। তো তাকে আবার পরবর্তী জন্মে মুক্তি না পেয়ে হরিণ হয়ে জন্মাতে হয়। তো পরের জন্মটা হরিণ হয়ে কাটালেন, পরের জন্মে আবার মানুষ হয়ে জন্মালেন, যেহেতু তার শুভ সংস্কার ছিল, সাধন ভজন ছিল। তো তিনি জানতে চাইলেন নিজেকে যে আমাকে কেন হরিণ হয়ে জন্মাতে হলো আর কি, মানে আমার এতটা, আমি কেন এখনো মুক্তি পেলাম না, এতটা সময় কেন গেল। তো সেটা তিনি ধ্যানে বসে দেখতে গিয়ে দেখলেন যে ও তার আগের জন্মই একটি হরিণ শাবক এসে গিয়েছিল। তো সে তার কথা চিন্তা করতে করতে সে মারা যায়। তো যাতে তার আর দৃষ্টিভঙ্গি, মন অন্য কিছুতে না আবদ্ধ হয়, সেই জন্য আর তিনি চোখ খুলে না, জড়ভরদ হয়ে গেলেন, জড়প্রায় হয়ে গেলেন, এক জায়গায় বসে স্থির হয়ে রইলেন, চোখ আর খুললেন না, একদম ঈশ্বরে মগ্ন হয়ে রইলেন। তো স্বামীজি বলছেন তুমি জড়ভরদ হবে না, আপনি আপনার চোখের সম্মুখে যা কিছু দেখছেন, যার চোখ নেই সে কি, যা কিছু কান দিয়ে শুনছে, যার চোখ কান দুই নেই, যা কিছু সে অনুভব করছে, সে সব ঈশ্বরের ম্যানিফেস্টেশন বলে সে ভাবতে থাকুক, সেইভাবে নেই। সমস্ত কিছু ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের বিকাশ, এইভাবেই নিন। আর আপনার মন, আপনার ধ্যান ধারণা, আপনার চিন্তা, আপনার চেতনা আপনি ঈশ্বরে রাখুন। আমি বলেছি আপনি কোনো মানুষকে, কিংবা গোপালের কথা বলেছি, গোপালের মা ঠাকুরের কাছে আসতেন, গল্প ঘর কোনো একটা সেশনে বোধহয় আমি বলেছি, যদি না বলে থাকি শুনে নিন। তো ঠাকুর তাকে দেখলে ভাব গোপালের মতো হয়ে যেত, ঠাকুর তার কাছে হামাগুড়ি দিয়ে হাত পেতে নাড়ু চাইতেন। এটা হচ্ছে গোপালের মা। আরেক গোপালের মা, তো তার এক নাতি আছে, তো সে নাতিকে খুব ভালোবাসে। তো তাকে বলা হচ্ছে যে তুমি ভগবানের চিন্তা করো, ঈশ্বরের চিন্তা করো। না, আমি নাতিকে, আমি ভগবানের চিন্তা করতে গেলেই আমার গোপালের চিন্তা, মানে নাতির নাম গোপাল, সে গোপালের চিন্তা চলে আসে, আমি গোপালকেই দেখি, মানে নাতিকেই ভাবি আর কি। তাকে বলা হলো তুমি তোমার ওই নাতিকেই গোপাল ভাবে দেখতে থাকো, ঈশ্বর ভাবে, ঈশ্বর বোধে, তাহলেই তোমার হবে। আশ্চর্যজনকভাবে সে তার নাতির উপরে গোপাল ভাব আরোপ করে সে সিদ্ধ হয়ে গেল, মুক্ত হয়ে গেল। আপনি কোনো মানুষকে যদি ভাবেন ঈশ্বর বোধে, আপনি ভাবতে পারেন, অসুবিধে নেই, আপনিও সিদ্ধ হয়ে যাবেন। কিন্তু সেই সম্পর্কে কোনো দ্বন্দ্ব, অবিশ্বাস, অভিমান এগুলো এলে চলবে না, তাহলে আপনি এগোতে পারবেন না, তাহলে আপনার আটকা পড়ে গেলেন, আপনি সফল হতে পারবেন না। সেই কারণে আমাদের বলা হয় যে ঈশ্বরে মানুষ বুদ্ধি করতে নেই, সেই সঙ্গে বলা হয় গুরুতেও মানুষ বুদ্ধি করতে নেই। গুরুতে যখনই আপনি মানুষ বুদ্ধি করবেন, আপনি সমস্যায় পড়ে যাবেন। এটা শাস্ত্রকারেরা বলে গেছেন। সেই জন্য গুরু ইষ্ট দুই এক, এই বোধে দেখার কথা বলা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু খুব স্বাভাবিক ছন্দে আপনাদের বলে যাচ্ছে। মানব জীবন তাহলে কেন দুর্লভ পেলেন? মানব শরীর অপরিহার্য, অর্থাৎ চৈতন্য সত্তায় নিজেকে উন্নীত করতে গেলে, চৈতন্যময় হতে গেলে মানব শরীর অপরিহার্য। শুধু 84 লক্ষ জন্মের পরেই শরীর পেয়েছি বলে দুর্লভ তা নয়, দুর্লভ এখানেই। ঈশ্বর দর্শন করতে গেলে, ধর্ম লাভ করতে গেলে, চৈতন্য সত্তায় উন্নীত হতে গেলে, ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে মানব শরীর একটি অপরিহার্য বস্তু। 2, এটি গেল 2 নম্বর। সততা বলেছি। সরলতা, সরলতা চাই। কীরকম? 5 বছরের বালকের মতো। গলায় একটা মা সোনার হার দিয়েছে, নেকলেস। মায়েরা খুব নেকলেস পছন্দ করেন, অনেকেই এখন আর করেন না, এখন আর নেই, অনেকেই আছেন, অনেকেই চাই, এই চাই, সেই চাই, সেই চাই। যারা এই জগৎ নেকলেস কি আর সোনাদানা কি ঈশ্বর লাভ করাবে? ব্যাংক ব্যালেন্স কি ঈশ্বর লাভ করাবেন? দেখবেন কত রথী মহারথী এইবারে করোনায় চলে গেল, ব্যাংকে কয়েকশো কোটি টাকা, টাকা কি জীবন বাঁচাতে পারলো?
কি হবে টাকা জমিয়ে? কেন করবেন? মৌমাছি ভবিষ্যতের জন্য মৌচাকে মধু সংগ্রহ করে সঞ্চয় করে রাখে। চোখের সামনে উদাহরণ দেখুন, কত কষ্ট করে মধুটা তো আর মৌতে আমাদের যে মধু, আমরা যে মধু হিসেবে যেটা পরে মৌচাক থেকে নিই, সেই মধু আর ফুলের মধু দুটো এক নয়। ফুলের মধু মৌমাছি সংগ্রহ করার পর সেটিকে বিশেষভাবে মধুতে পরিণত করে, তারপরে মৌচাকে সংরক্ষণ করে। এবার মধুকর এসে, যেটা ওই সংগ্রহ করে রেখেছে, মধুকর এসে সেই মৌচাকটি পেড়ে নিয়ে চলে গেল, তার আর ভোগে লাগলো না। আপনার যতটুকুন প্রয়োজন, আপনি অবশ্যই সংসারী মানুষ, আপনাকে কিছু সঞ্চয় করতে হবে। আপনি কিভাবে সঞ্চয় করবেন? আপনি 1 টাকা, উদাহরণ হিসেবে বলছি, 1 টাকা পেলে 1 টাকা আপনি আপনার দৈনন্দিন আপনার নিত্য জীবনের জন্য আপনি খরচ করবেন। 2 টাকা পেলে আপনি কি করবেন? আর 1 টাকা আপনার ভালো থাকার জন্য, আনন্দের জন্য, ফুল কিনবেন, বেড়াতে যাবেন, হিমালয়ে যান, সমুদ্রে যান। এখন সম্ভব নয়, তাহলে এখন কি করবেন? খুব খুব সুন্দর প্রশ্ন, প্রসঙ্গক্রমে চলে এলো, আমি আবার এই প্রসঙ্গে ফিরব। তীর্থ বারবার দর্শন করার দরকার নেই। আপনি একবার দর্শন করেছেন তো, ব্যাস, তাহলেই হবে। আপনি এখন যেখানে রয়েছেন সেখানে বসে সেই তীর্থের চিন্তা করুন, একই ফল পাবেন। আপনি তীর্থ দর্শন করে যে ফল পেয়েছেন, আর সেই তীর্থের কথা চিন্তা করে আপনি সেই একই ফল লাভ করতে পারবেন। সহজ পদ্ধতি বলে যাই। এই কিছুদিন আগে, গত সপ্তাহেই হবে সম্ভবত, আমি বলেছিলাম না লাস্ট সেশনে, যে মায়েদের বাবাদের সব বলেছিলাম যে আপনারা আপনার সন্তানদের হাতে ফোনটি দেবেন না। তো সেটি মায়ের মনে ধরেছে, কিন্তু সন্তানকে অনলাইনে পড়াশোনার জন্য ফোনটা দিয়েছে, সে কিন্তু আর ফোন ছাড়ছে না। অন্য সময় গেম খেলবে, কার্টুন দেখবে, এসব। তো মহারাজ বললে কিন্তু কাজ হয়েছে। তো তার সঙ্গে কথা বললাম, তুমি ফোনটা ছাড়তে পারছো না কেন? ও খুব সুন্দর আমাকে যুক্তি দিল যে আগে আমি পার্কে যেতাম, খেলতাম, আমি এখন পাচ্ছি না, এটা আমার কারণ, আমার সময় কাটবে কী করে? বললাম, তোমাকে আমি ধ্যানের একটা সুন্দর, তুমি কিন্তু খুব আনন্দ পাবে, এই মুহূর্তে শুরু করো। কী রকম? বললাম, পদ্মাসনে বসে যাও, হাতটা সামনের দিকে রাখো। এবারে ফোনটা মাকে বললাম সামনে ধরতে। এবারে তুমি চলে যাও পার্কে। যে সময় পার্কে যেতে, সরি, একটু আমার জল খাওয়ার দরকার পড়েছে, একটু জল খেয়ে নিচ্ছি। তুমি চোখ বন্ধ করো, ধ্যানে বসছে, চোখ বন্ধ করতে বললাম। এবারে তুমি পার্কে চলে যাও। এবার তুমি আমাকে বলো, তুমি পার্কে কি কি করছিলে সেটাই আমাকে বলো। তুমি কি কি দেখতে পাচ্ছ পার্কে? ও এক এক করে কিন্তু সব বলে গেল। পার্কে দোলনা দেখছি, কয়েকজন পার্কের পাঁচিলের ধারে দাঁড়িয়ে আছে, যা 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 ডেসক্রিপশানও দিয়ে গেল। আলাম, তাহলে দেখো, তোমার কিন্তু পার্কের গিয়ে দেখার প্রয়োজন পড়ছে না, তুমি যেখানে আছো সেখানে বসেই পার্কে চলে যেতে পারো। যখন মন অস্থির হবে, খুব সহজ পদ্ধতি। আপনার মনে করছে আপনি যাবেন, যে কলকাতায় আছেন তিনি যাবেন কাশিতে, দরকার নেই ওইখানেই বাড়িতে বসেই চোখ বন্ধ করুন, যান। বেনারসে ট্রেন থেকে নামলেন, নেমে গেস্ট হাউসে গেলেন, গিয়ে ব্যাগ ট্যাগ রাখে ফ্রেশ হলেন, দিয়ে আপনি বেরিয়ে পড়লেন, হয় রিক্সা করে, নয় পায়ে হেঁটে বিশ্বনাথ মন্দিরে দর্শনে গেলেন। দেখুন, সব ঘুরে চলে আসুন, বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা, সব ঘুরে চলে এলেন। একই ফল, আপনি গিয়ে যে ফলটা লাভ করেছেন আর আপনি এখান থেকে সেই ফল লাভ করলেন। এখন আপনার দুটো কাজ একসাথে হবে। কি? যেটা
এর সঙ্গে ধ্যানটাও প্র্যাকটিস হয়ে যাবে। বলেন না যে ধ্যান হয় না, মন একাগ্র হয় না, মন একাগ্রও হবে, ধ্যানও হবে, সহায়ক হবে। চেষ্টা করে দেখুন। এই অবস্থা থেকে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারবো, নিয়ে আসতে পারবো, তুলে নিয়ে আসতে পারবো। আপনি চলে যান পুরীতে, জগন্নাথ দর্শন করে এলেন, এই ধ্যানের মাধ্যমে আপনি দর্শন করে আসুন, একই ফল। আপনি গিয়ে জগন্নাথকে দর্শন করে যে ফল লাভ করেছেন, চোখ বন্ধ করে ধ্যান করে আপনি ওখানে গিয়েছিলেন, তার সামনে দাঁড়িয়েছিলেন, একই ফল। তারপর পুরীর সমুদ্রের ধারে গিয়ে বসলেন, সামনে সমুদ্রে আপনি বসে আছেন, একই ফল। এভাবে করবেন। এভাবে করলে পরে যারা বলছেন যে মহারাজ মন চঞ্চল, একাগ্র হচ্ছে না, ধ্যানের পরিমাণটা বাড়িয়ে দিন আর জপের সংখ্যাটা বাড়িয়ে দিন। জপ সবসময় করা যায়। আপনি সব অবস্থায়, যে খেতে, হ্যাঁ খেতে খেতে আপনি করতে পারেন, মানে এই নয় যে আপনি উচ্চারণ করে করবেন, মনে মনে করবেন, শুতে শুতে, ঘুমোতে ঘুমোতে, স্বপ্নে, সমস্ত অবস্থায়, চলতে চলতে আপনি করবেন। কোন জপ করবেন? ইষ্ট প্রদত্ত গুরু প্রদত্ত ইষ্টমন্ত্র জপ করবেন। যাদের ইষ্টমন্ত্র এখনো পাওয়া হয়নি গুরুর কাছ থেকে, তারা অপেক্ষা করবেন। তাদের যে দেবতার যাকে ভালো লাগে মনে মনে সেই দেবতাকে স্মরণ করবেন, তাহলেই হবে। এইভাবে আপনারা আপনাদের অনুশীলন আপনারা চালিয়ে যাবেন। আপনাকে ভালো থাকতে হবে, এই ভালো থাকার দায়টা আপনার। আপনাকে কেউ ভালো রাখবে না। কেউ মানে আপনার ইষ্ট আর গুরু ছাড়া ভালো রাখার দায় আর কারণ নেই। আপনাকে ভালো রাখবে আপনার ইষ্ট গুরু, আর আপনি নিজে যদি সচেষ্ট সচেতন হন। পৃথিবীর আর কোনো মানুষের কোনো দায় নেই আপনাকে ভালো রাখার। তারা চেষ্টা করবেন। ধরুন সন্তান বলবে, কেন আমার বাবা মা তো আমাকে ভালো রাখার জন্য নানা চেষ্টা করে। তাদের এক্সপেকটেশন থাকে। আপনি ভালো চাকরি পেলেন না, তাদের মনোমতো হলেন না, দুঃখের কারণ। আপনি ভালো রেজাল্ট করতে পারলেন না, তাদের যা আশা, সেই আশা পূরণ হলো না। যেখানে প্রত্যাশা আছে, যেখানে আশা আছে, সেখানে দুঃখ রয়েছে। আপনি এর বাইরে, এর ওপারে যাওয়ার চেষ্টা করুন। অতএব আপনি আর যে ভগবানের আপনার কাছ থেকে কোনো প্রত্যাশা নেই, আপনার ইষ্টের আপনার কাছ থেকে কোনো প্রত্যাশা নেই, আপনার গুরুর আপনার কাছ থেকে প্রত্যাশা নেই। ব্যাস, তাদের যা নির্দেশ, তারা যেটা চায় সেটাই আপনি করুন। আপনারা তাকে ভালোবাসলে তারও ভালো লাগবে। তার মানে এই নয় যে আপনি ভগবানকে ভালো না বাসলে ভগবান আপনাকে হিংসা করবে। ভগবানের সঙ্গে মানুষের এইখানে পার্থক্য। আপনি ভগবানের কাছে, গুরুর কাছে 1000টা আপনি ভুল করুন, একটা ঠিক করুন, আপনার গুরু, আপনার ইষ্ট ওই একটি ঠিকই দেখবে, 1000টা ভুল দেখবে না। ভুলটা বলে দেবে সংশোধন করার কথা, কিন্তু ভুলগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আপনার ব্যবহারিক জীবনে যাদের সঙ্গে আপনি থাকেন, ওঠা বসা করেন, চলেন, তাদের কাছে আপনি 1000টা ঠিক করুন, মাত্র একটা ভুল করে ফেলুন, ওই একটা ভুলই বিশাল রকম মহা অপরাধ হয়ে গেল, সমস্যা তৈরি হয়ে গেল। ফারাকটা হচ্ছে এইখানে। ভুল ভগবান 1001টাতেও দেখবেন না, কোনো ভুলই তিনি দেখবেন না, তিনি একটি ঠিকই দেখবেন। আর মানুষের কাছে 1000 ঠিক, লক্ষ ঠিক মানুষ দেখবে না, একটি ভুল, সেই ভুলটা দেখবেন। তো আপনারা ঈশ্বরের নিকটবর্তী যত হবেন, গলাটা ধরে আসছে, সরি, একটু জল খেতে হচ্ছে আবার। আপনারা যত ঈশ্বরের নিকটবর্তী হবেন তত আনন্দে থাকবেন, সত্যি তত আনন্দে থাকবেন। আমি যে কথাতে ফিরে আসবো বলছিলাম, সেই কথাতে ফিরে আসি যে মনুষ্য জনম দুর্লভ জনম, এই অর্থে যে
মানুষ জন্ম পেয়েছি শুধুমাত্র নয়, আমি এই মানুষ জন্ম ছাড়া ঈশ্বর লাভ করতে পারবো না। এবারে ভাবুন, মুমুক্ষুতা একটি অত্যন্ত দুর্লভ। পৃথিবীতে কয়েকশো কোটি মানুষ, সবাই কি ঈশ্বর লাভে সচেষ্ট? সবাই কি ভগবানকে চায়? সবাই কি ঈশ্বর লাভ করতে চায়? চায় না। এটি একটি অন্যতম দিক মুমুক্ষুতা। মুমুক্ষুতা ছাড়া ঈশ্বর লাভের পথে এগোনো যায় না। আপনারা একটুখানি লাইনে কি থাকবেন? জাস্ট তাহলে আমার পক্ষে একটু সুবিধে হয় আর কি। আমি 1 ঘন্টা অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে, যার ফলে গলাটা ভীষণ রকমভাবে ধরে গেছে। যদি পরের সেশনে বলি, পরের কোনো একটা সেশনে, তাহলে পরে সুবিধে হয়। মনে হচ্ছে এখন 6টা, তো হ্যাঁ পুরো 6টা বাজে। 1 ঘন্টা মানে আমাকে এই কারণেই এখানে বন্ধ করতে হচ্ছে, গলাটা আমাকে কষ্ট দিচ্ছে আর কি। তো হ্যাঁ, আমি বুঝতে পারছি, আমিও বুঝতে পারলাম না কিভাবে 1 ঘন্টা কেটে গেল। 6টা অলরেডি, 5টায় আমি আসবো বলেছিলাম, ঠিক 5টায় এসেছি। আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 1 ঘন্টা কিভাবে কেটে গেল, আপনারা জানি না বুঝতে পেরেছেন কিনা। কিন্তু আমরা এখনো ধর্মজীবনের সেভাবে কিছুই শুরুই করতে পারলাম না আলোচনা, কিন্তু গলাটা আমার ধরে গেছে। তো যার ফলে আজকে এখানেই আসতে বাধ্য হচ্ছি। মার্জনা করবেন, আমি এখন আসতে বাধ্য হচ্ছি বলে। আপনারা সবাই ভালো থাকবেন। পরের সেশনে বাকিটা নিশ্চয়ই বলার চেষ্টা করব। আপনাদের সকলের মঙ্গল কল্যাণ প্রার্থনা করে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করে তাহলে আজকে আসছি। গলাটা সত্যি খুব ধরে গেছে, কষ্ট হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আবার আপনাদেরকে, আপনারা যেমন আমাকে দেখলে ভালো লাগে, জানি না খারাপ লাগে কি না, যদি খারাপ লাগে মার্জনা করবেন, আর যদি ভালো লাগলে নিশ্চয়ই আনন্দ পাবেন। আর আমার আপনাদেরকে ভালো লাগে বলেই আসার চেষ্টা করি। তাহলে আসছি, ভালো থাকবেন সবাই। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।